আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারতেছেন আমি আজকে কি ভিডিও দিচ্ছি। আজকে আমার দেবরের গায়ে হলুদ। এই তো আমরা সবাই মিলে মেহেদি ছিটতেছি আর সাথে সাথে চকলেট দেওয়া হচ্ছে। আসলে আমাদের বাড়ি বিয়ে মানে অনেক আনন্দ, অনেক মজা হবে, এটাই স্বাভাবিক। মাশাল্লাহ আমাদের বাড়িটা অনেক বড় আর অনেক মেম্বার, তো সবাই যখন একসাথে হয় তখন এমনিতেই অনেক বেশি মজা হয়। তার উপরে তো বিয়ে বলে কথা, আরও মজা হবে, এটাই স্বাভাবিক। তো এই তো সন্ধ্যাবেলায় আমাদের ইভেন্ট সাজানো হয়েছে, অনেক সুন্দর হয়েছিল সাজানো। এই দিক দিয়ে আমি কিন্তু অনেক ভিডিও স্কিপ করে গেছি, আপনাদের সাথে শেয়ার করি না, যেহেতু আমাকে বলা হয়েছে যে অনেকের ফেস দেখানো যাবে না। তো সেক্ষেত্রে আমি অনেকের ভিডিওই দেই না। মানে সবগুলো ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন আমরা কত বেশি আনন্দ করছি আজকের এই হলুদে। তো এই তো সব কিছু সাজানো হয়ে গেছে, এখন ওর হলুদ দেওয়ার পালা। আর একজন একজন করে সবাই ওকে হলুদ দিতেছে, ওর ফ্যামিলি মেম্বাররা থেকে শুরু করে সবাই। জীবনে এত আনন্দ মনে হয় কোনো বিয়েতেই করলাম না, ফার্স্ট টাইম এত আনন্দ করছি। এই তো দেখেন ওকে এখন ঘর থেকে নামানো হয়েছে। তো আমাকে যারা যারা বলছে যে তাদের পেজ দেখানো যাবে না, আমি কিন্তু অনেকের পেজ দেখাই না। মানে ওই ভিডিওগুলো আমি ইউটিউবে দিই না। আমার আগে কতগুলো ভিডিও ছিল দেখবেন বিয়ে নিয়ে, তো ওই ভিডিওগুলো কিন্তু আমি সরিয়ে ফেলছি, আমার চ্যানেলে নাই। তো আমি আজকের ভিডিও তো চেষ্টা করছি যে যারা বলছে যে তাদেরকে না দেখানোর জন্য আমি তাদের ভিডিওগুলো দেই না, যাতে পরে শেষে মানে ভিডিও সরিয়ে ফেলতে হয়। আসলে ইউটিউব থেকে ভিডিও যদি সরিয়ে ফেলে মেক করে দিয়ে তাহলে অনেক বেশি কষ্ট লাগে। তো এই তো এগুলা হচ্ছে আমার চাচা, শ্বশুর আর শাশুড়ি। অলরেডি কিন্তু আমার দেবরের মানে পুরো ফ্যামিলি কিন্তু ওদের এক এক করে সবাই হলুদ দিয়ে ফেলছে, ওই ভিডিওগুলো আর আমি দিই না। আর এই তো ওদেরকে তো আপনারা সবাই চেনেন, আমার ননদ আর ননদের জামাই নতুন বিয়ে হয়েছিল, তো ওদেরকে তো আপনারা সবাই চেনেন এবং জানেন। এই বিয়েতে ঠিক করে মনে হয় মানে একটু এনজয় করতে পারলাম না, কারণ আমি ভিডিও করব না এনজয় করব না বাচ্চাদেরকে ট্যাকেল দিব, যেহেতু আমার বাচ্চাগুলো এখন অনেক ছোট ছোট, তো ওদেরকেও আমার দেখতে হয়। এই তো এগুলো হচ্ছে ওর সব ফ্রেন্ড সার্কেল, ওর ফ্রেন্ড সার্কেলরাও অনেক মিশুক ছিল এবং অনেক দুষ্ট ছিল, ওরা অনেক বেশি মজা করছে আমাদের সাথে। আমাদের বাড়িটা তো এমনিতেই অনেক বড়, তার উপরে আশেপাশের লোকজন এসে একদম অনেক ভিড় হয়ে গেছে আর অনেক মজা করছি আমরা। তো মোটামুটি বাড়ির সবার হলুদ দেওয়া শেষ, এখন ওর ফ্রেন্ড সার্কেলরা দিতেছে আর ওরা এখানে হলুদ দিয়ে তারপর আবার চলে গেছে ওর শ্বশুরবাড়িতে হলুদ দেওয়ার জন্য। এই দিক দিয়ে ওরা তো চলে গেছে ওদের শ্বশুরবাড়িতে আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। আজকে হলুদের জন্য আমাদের এখানে বিরিয়ানি করছে, সবাই মিলে এখন বসে বসে বিরিয়ানি খাচ্ছে। তো বিরিয়ানি খাওয়া শেষ করে তারপরে তো আর মানে ওরা তো ওর শ্বশুরবাড়িতে চলে গেছে, আমাদের তার কাজ নাই, তো একে একে বাড়ির সব মুরব্বীদেরকে আর কি ধরতেছি টাকার জন্য। তো আমাদের এখানে রিচুয়াল হচ্ছে হলুদে সবার মাথায় ধরে ধরে কুলা ধরে ধরে আর কি টাকা উঠায়, তো সবাই আর কি এটা আনন্দ করে, এটা জাস্ট একটা আনন্দ আর কিছুই না। তো এই দিক দিয়ে আমাদের দেবর আবার চলে আসছে হলুদ দিয়ে ও শ্বশুর বাড়ি থেকে, এখন ওদেরকে ওদের সব ফ্রেন্ডদেরকে আস্তে আস্তে ধরতেছি। আর ওরা তো আর টাকা এমনিতে দিচ্ছে না, মানে এটা নিয়ে আমরা অনেক আনন্দ করতেছি, অনেক চিল্লাপাল্লা করতেছি। এরকম করতে করতে কখন যে 2টা বেজে গেছে বুঝতেই পারতেছি না। একে একে আমরা কিন্তু সবাইকে ধরছি আর আলহামদুলিল্লাহ আমরা মাশাআল্লাহ অনেক টাকাই পাইছি। তো বাড়ির মুরব্বি থেকে শুরু করে একদম মানে ওর ফ্রেন্ড সার্কেলরা, ছোট ভাইরা, সবার কাছ থেকে যে যত পারছে আমরা বকশিস আদায় করছি। তো ওদের কাছ থেকে বকশিস উঠানোর পরে এই যে আমাদের এর আগে যে নতুন বিয়ে হয়েছে ননদ, ওর জামাইকেও আমরা যাই ধরছিলাম, তো উনিও দিছে মোটামুটি 500 টাকার মতন দিছে। কেউ কিন্তু টাকা এমনিতে দিচ্ছে না, হাজারটা কথা বলে অনেক চিল্লাপাল্লা করে তারপরে সবার কাছ থেকে টাকা আদায় করতেছি, বাট করছি সবার কাছ থেকে টাকা আদায় করছি, টাকা ছাড়া কাউকে ছাড় দেই না। আর আমরা এইবারের বউরা যেই দুষ্ট, যেই পরিমাণ দুষ্ট, মানে আমাদের কাছ থেকে আইসা মানে শয়তানও শান্তি পায় না, আমরা এই পরিমাণ তো ওরা তো পাবেই না, সবার কাছ থেকে টাকা আদায় করা হয়েছে একে একে।
আমরা বাড়ির বউরা মিলে টাকা আদায় করছি আর এখন সবাই মিলে সেই টাকার ভাগ চাইতেছে। আচ্ছা আপনারা বলেন সেই টাকার ভাগ কি দেওয়া উচিত? তো এই তো এদিক দিয়ে আমার বাসুর, তারপর চাচা শ্বশুর সবাইকে আমরা ধরছি। এসব করার পরে এই তো আনন্দ করতেছি। আর আমরা এই আনন্দ বেশিক্ষণ করতে পারি না, যেহেতু আমাদের বাড়ির মুরব্বিরাই দেখা গেছে আমাদের এলাকাতে যদি এই মিউজিক ছাড়ে তো ওনারা যায় অফ করে দেয়, এগুলা করতে দেয় না। তো সেক্ষেত্রে তো আমাদের বাড়িতে আরও আগে এগুলা করতে দিবে না। তো অল্প কতক্ষণ বাজানোর পরে সবাই যখন বাধা দিছে তখন আর এগুলা করা হয় না, ছেড়ে দেওয়া হয়েছে। আর বন্ধু বান্ধব একসাথে যখন সবাই হয় তখন তো বুঝেনি কি পরিমাণ দুষ্টামি হয়। তো সেখানে তো আবার বিয়ে বলে কথা, তাহলে তো দুষ্টামিটা দ্বিগুণ বেড়ে যায়। মানে ওরা দুষ্টামি করতেছে আর আমরা ওদের ফ্রেন্ড সার্কেল একজন একজন টেনে টেনে আনতেছি আমাদেরকে টাকা দেওয়ানোর জন্য। তো একদিক দিয়ে নাচানাচি করতেছে, আরেক দিক দিয়ে আবার সবাই আতশবাজি ফুটাইতেছে, মানে ভয়ে বাচ্চারা সব চিল্লাফাল্লা করতেছে, কি একটা অবস্থা। এরকম করতে করতে কখন যে 3টা বেজে গেছে আমরা বুঝতেই পারি না। সবাই মিলে অনেক আনন্দ করছি। এই স্মরণীয় দিনটা আসলে অনেক মনে থাকবো সবার। তো এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। আমার এই ভিডিওটা এডিট করতে অনেক বেশি কষ্ট হয়েছে, যেহেতু আমি অনেক কাটছি ভিডিওটা, কেটে কেটে অনেক ঠিক করার চেষ্টা করছি। বাকিটা মানে বুঝতে পারি না যেতটুকু করছি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভিডিওটা দেখবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন। আমি যেহেতু এই কয়েকদিন আপনাদের ভিডিওতে যেতে পারি না, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।